পনির দো পেঁয়াজা আমরা দুই ধরনের খেয়ে থাকি। এক, রেস্টুরেন্ট স্টাইল পনির দো পেঁয়াজা বা ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা। কিন্তু ঘরেতে কি রেস্টুরেন্ট বা ধাবার সেই স্বাদ আনা যায়? হ্যাঁ, যায়। তাহলে চলুন আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে নিই কীরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের স্বাদের পনির দো পেঁয়াজা। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পনির দো পেঁয়াজা বানানোর জন্যে যা যা উপকরণ দরকার তার সবই আপনার হেসেলেও রয়েছে। দেখুন, এখানে পনির দো পেঁয়াজা বানানোর জন্যে প্রথমে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। পনির দো পেঁয়াজা এর নাম থেকেই বোঝা যায় যে এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। আর লাগছে পেঁয়াজ পাতা, টমেটো পেস্ট। দেখুন, এখানে পনির কেটে নেওয়া হচ্ছে। প্রথমে পনিরগুলোকে কিউব শেপ দিয়ে নেওয়ার পর এইগুলোকে ত্রিকোণাকার শেপ দিয়ে দেওয়া হচ্ছে। এই রকমভাবেই বাকি পনিরের কিউবগুলোকেও ত্রিকোণাকার দিয়ে নেওয়া হবে। দেখুন, আমাদের এখানে পনিরগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে টক দই নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণ ক্রাশড কসুরি মেথি দিয়ে এটাকেও ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এবং একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমাদের এখানে দইয়ের পেস্ট বানানো হয়ে গেছে। এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এই সাদা তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হলো কেটে রাখা পনিরের টুকরোগুলো। খানিকটা সময় দিয়েই এই পনিরগুলোকে ভেজে নিতে হবে। এই পনিরের গায়েতে অল্প একটু গোল্ডেন কালার এলেই জানতে হবে যে পনির ভাজা হয়ে গেছে। দেখুন, আমাদের এখানে সমস্ত পনির ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যেই কড়াতে পনির ভাজা হচ্ছিল সেই কড়াতেই তেল দিয়ে সেই তেল গরম হয়ে গেলে মা এখানে দিয়ে দিল গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জিরে। এরপরে এখানে দিয়ে দেওয়া হলো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পেঁয়াজের কালার কিছুটা বদলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে একেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজ পাতার গোড়ার দিকের অংশটা খানিকটা মোটা হয়, তাই এটিকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়াই ভালো। এখানে পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে এটিকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এই আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। আমাদের এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে বেটে নেওয়া হয়েছে। এখন এই টমেটো বাটার সাথে পেঁয়াজ ভাজাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেওয়া হলো আগের থেকে বানিয়ে রাখা টক দইয়ের পেস্ট। এই টক দইকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কড়াতে টক দই দিলে খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল ছেড়ে দেয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি মশলা কষানো হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন, আমাদের এখানে কষানো কত তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিতে হবে টক দইয়ের বাটি ধোয়া জল। একে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এই গ্রেভি ফুটে যাওয়ার জন্যে অপেক্ষা করতে হবে। পনির দো পেঁয়াজা কিন্তু চটজলদি তৈরি হয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে পড়ে। খুবই কম উপকরণ দিয়ে এবং কম সময়ে দারুণ স্বাদের পদ এই পনির দো পেঁয়াজা। দেখুন, আমাদের এখানে গ্রেভি ফুটে গেছে। এরপর মা এখানে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে রাখা ছিল। আবারও গ্রেভি ফুটে গেলে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে।
এখন পনিরের সাথে এই গ্রেভিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গ্রেভি আবারও ফুটে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 টুকরো বাটার। এরপর এই পাত্রে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর তারপরেই পরিবেশনের জন্য রেডি আমাদের এই পনির দো পেঁয়াজা। এই রকম সহজ পদ্ধতিতেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন পনির দো পেঁয়াজা। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সকলের সাথে শেয়ার করুন।